বর্তমান দুনিয়াতে একমাত্র মুসলমানদের কাছেই আল্লাহ তাআলার কালাম সম্পূর্ণ অবিকৃত ও অপরিবর্তিত অবস্থায় বর্তমান আছে। কুরআনের যে শব্দ আল্লাহ নবী প্রতি নাজিল হয়েছিল আজ পর্যন্ত অবিকল তাই আছে। এদিক দিয়ে দুনিয়ার মুসলমানগণ ভাগ্যবান জাতি, তাতে সন্দেহ নেই। আবার এই দুনিয়ার মুসলমানই একমাত্র হতভাগা, যাদের কাছে আল্লাহ তাআলার পবিত্র কালাম এর আসল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও এর বরকত ও অফুরন্ত নিয়ামত হতে তারা বঞ্চিত। কুরআন মজিদ তাদের উপরে এজন্য নাজিল হয়েছিল যে তারা এটা পড়বে, বুঝবে, তদনুযায়ী কাজ করবে। এটা এসেছিল তাদেরকে শক্তি ও সম্মান দান করার জন্য। এটা তাদেরকে পৃথিবীতে আল্লাহর প্রকৃত খলিফা বানাতে এসেছিল। আর ইতিহাস সাক্ষ্য দেয় যে যদি তারা কুরআনের হেদায়েত অনুযায়ী চলে, ততদিন এটা তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ নেতা বানিয়ে রেখেছে। কিন্তু আজকাল তারা কুরআন দ্বারা জিন ভূত তাড়ানো ছাড়া আর কোনো কাজই করছে না। এর আয়াত লিখে তারা গলায় বাঁধে, তা লিখে ও গুলে পানি খায়, আর শুধু পুণ্য সঞ্চার করার উদ্দেশ্যে না বুঝে পাঠ করে। তারা আজ এর কাছে হিদায়াত চায় না। তাদের ধর্মবিশ্বাস কীরকম হবে তা তারা কুরআনের কাছে জিজ্ঞেস করে না। তাদের কাজকর্ম কীরূপ হওয়া উচিত, তাদের চরিত্র কীরূপ হওয়া দরকার, তারা এ দুনিয়ায় কীরূপে জীবনযাপন করবে, লেনদেন কিভাবে করবে, কোন নিয়মে অনুসারে তারা মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা করবে, আল্লাহ ও বান্দার প্রতি এবং তাদের নিজেদের প্রতি তাদের কর্তব্য কী, আর তা কীভাবেই বা পালন করবে, দুনিয়ার হুকুম মানবে, কার হুকুম মানবে আর কার হুকুম অমান্য করবে, কার সাথে সম্বন্ধ রাখা উচিত, কার সাথে নয়, তাদের মিত্রকে শত্রুই বা কে, কিসে তাদের সম্মান ও সফলতা দেবে, কোন কাজে ধন দৌলত লাভ হবে, তাদের ব্যর্থতা ক্ষতিই বা কিসে হতে পারে। কুরআনের নিকট এ সমস্ত প্রশ্নের জবাব চাওয়া মুসলমানগণ আজ ছেড়েই দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, তারা এখন কাফের মুশরিক ও গোমরাহ স্বার্থপর লোকদের কাছে এবং নফসস্বরূপ শয়তানের কাছে এ সমস্ত বিষয়ে পরামর্শ চায়, আর এদের পরামর্শ অনুযায়ী তারা কাজ করে। কাজেই আল্লাহকে ছেড়ে অন্যের হুকুম অনুসারে কাজ করার যে পরিণাম হতে পারে তাই হয়েছে। আর সেই ফলই তারা আজ দুনিয়ার বিভিন্ন দেশ ও এক এক দেশের বিভিন্ন অঞ্চলে হারে হারে ভোগ করছে। যেমন ভোগ করছে ফিলিস্তিনিতে, যেমন ভোগ করছে সিরিয়ায়, লিবিয়ায়, আফগানিস্তানে, পাকিস্তানে, মিশরের বিভিন্ন জায়গায়, ইরাকে, তারপরে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে, চীনের উইগরে, এভাবেই তারা টের পাচ্ছে। কুরআন মজিদের সমস্ত কল্যাণের উৎস লোকেরা যে রকমের এবং যে পরিমাণের কল্যাণের কাছে চাওয়া, কুরআন তাই ও ততটুকুই দান করবে। জিনভূত তাড়ানো, সর্দি কাশির চিকিৎসা, মামলা মোকদ্দমায় জয়লাভ, চাকুরির লাভ আর এ ধরনের সব ছোট ছোট নিকৃষ্ট জিনিস যদি তারা এর কাছে চেয়ে থাকে তবে তাই দান করবে। আর যদি দুনিয়ার বাদশাহী কুরআনের কাছে চাওয়া হয়, সারা জাহানের নেতৃত্ব ও কর্তৃত্ব চাওয়া হয়, কোরআন তাকে তাই দান করবে। এমনকি যদি আল্লাহর আরশের কাছে পৌঁছতে চায় তবে কোরআন তাদেরকে সেখান পর্যন্ত পৌঁছিয়ে দেবে। মূলত তার পাত্রের যোগ্যতার উপরেই নির্ভর করে। তারা আজ মহাসমুদ্রের কাছে মাত্র 2 ফোঁটা পানি নিচ্ছে, অথচ সমুদ্র তাদেরকে বড় বড় নদী দান করতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা আজ ব্যবসা পরিচালনা করি না কোরআন দ্বারা, চাকরি পরিচালনা করি না কোরআন দ্বারা, অফিস আদালত, শিক্ষা মন্ত্রণালয়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিংবা সংসদ ভবন পর্যন্ত কোথাও কোরআনের ব্যবহার নেই। এই কোরআনগুলো মসজিদের থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন পরে এই কোরআনের অপমৃত্যু ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, ফিরে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।